আটকাইলেন কেন? এই কি সমস্যা? এই মেয়ে কাপড় কোথায় নিয়ে পালাচ্ছিস? না স্যার, কি বলতেছেন আপনি? সব কি নাম করবো গিল্লিগা? আর হাত বান্ধা মুখ বান্ধা অন্য কোনো কারণ আছে? এইসব কিছুই না। চুপ, মুখে কথা বলছিস না? তুমি কেমন মানুষ? আমার এর বাবা বান্ধা রাখছো, আমার খারাপ লাগে না? আমার কষ্ট হয় না? আমি তো এক্ষুনি দম বন্ধ হয়ে মরতে নিছিলাম। আমি যদি পারতাম বিয়ের আগে তুমি এরকম করা শুরু করছো। বিয়ে করলে তো তুমি আমার মায়ের ফেলবা, তখন তো আমার মুখ কাইটা দিবা কিছু দিয়া। তখন আমি কি করবো? এই তুমি আমার শপিং এ নিয়ে যাবে না, আগে কইলে তো পারতা। তুমি আগে আমার সাথে মেলা করবে না, এখন কথাই তো কর না। ও বুঝতে পারছি, তুমি মনে হয় আমার ভালোবাসো, আর আমি বিয়ে করব না, আমার টাকা দিতে তাই না? তুমি কথা বলো না কেন? আমার লেহেঙ্গা কিনে দিতে হবে, শাড়ি কিনে দিতে হবে, থ্রি পিস কিনে দিতে হবে। এইগুলা আমি মানে নিব না। হ্যাঁ, আমার কাছে ব্যাগ দিয়ে রাখছি লাগেন। এই কথা বলো। তুমি আমার সাথে কথা বলো না কেন? কথা বলো। আর এই তুমি না আমাকে শপিং করানোর জন্য মার্কেটে নিয়ে যাইতেছো। মার্কেটে কি কেউ লুঙ্গি পরে যায় নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি কথা বলছি একটু বেশি, তাই বলে তুমি লুঙ্গি পরে চলে আসবা? আরে তুমি কি আমার কথা করার সুযোগ দিছো? আমার রুল প্যান্ট করার সুযোগ দিছো? আমার তো এত সুযোগ দেওয়া লাগবে না। এই সালা আপনি কিছু মান না কেউ। হায় হায়, এটা মাইয়া মানুষ নাকি মেশিন? এত কথা মানুষ কয়? আর যাওয়া যাইব না, এই সামনে ভাঙ্গা রাস্তা, ট্রেনের গাড়ি যাবো না, এর থেকে একটা যেতে হইব। তারা কত? 20 টাকা। শুনো, কথার মধ্যে কথা হইলো, মার্কেটে নিয়ে যাবো। উনি যাওয়ার পরে কোনো কথা হবে না। মুখ দিয়ে গেলে হা না কইয়া বাবা যেটা পছন্দ হয়েছে কি হয় নাই, এটা নিয়ে মনে হবে অন্য দোকানে যাবো। মুখ দিয়ে কোনো কথা বলবো না, এমনি এমনি কথা বলবো, ঠিক আছে? আরে আমার কি করে স্বাধীনতা নাই? আমার যেটা পছন্দ হবে ওইটাই তো আমি নিব। তাহলে তুমি আমার শপিং করা দিলেই কি আর না করে দিলে কি? তাহলে তো তোমার পছন্দ হয়ে গেল। আচ্ছা, তুমি তো আমার বিয়ে করো তাই না? বিয়ের আগে যদি তুমি আমার সাথে এরকম করো, তাহলে বিয়ের পরে কি করবা? দেখো আমি হয়তো একটু বেশি কথা বলি, তার জন্য তুমি কি আমার সাথে কথা বলবে না? আমার একটু সময় দিবা না? তুমি আমার শপিং এ নিয়ে যাচ্ছ, আমি যদি আমার ইচ্ছা মতো মানে শপিং না করতে পারি, শুধু হ্যাঁ আর না, তাহলে এটা কেমন হলো? হ্যাঁ, এই চুপ, একদম চুপ, আরেকটা কথা কবে না। শোনো, মার্কেটে যাওয়ার পরে হে আর না মাথাতে নাড়াই বলবা। এরপরেও যদি কথা বলার চেষ্টা করো তাহলে কিন্তু খবর আছে। দেখো এরকম করলে তো ঠিক না। ঠিক না তাহলে ঠিক করে ঠিক আছে। আমার লাগি আও শোনো, মার্কেটে যায় তো প্রায় চালান নিয়েছিলে, বাবার খবর চাই না। এই যে নাও শপিং করে দিছি, এটা নিয়ে বাড়িতে যাও, দিয়ে খুলে দিই। আর না, নতুন জামাই 2 দিন পরে এবারে জামাই হবো আমি। লুঙ্গি পরে আমার লগে দেখা করবো, এই বিষয়টা মানে না। তুমি বাড়িতে যা আমার সালাম দিও আমারে। আমার লাগবে না তোমার শপিং এ। এই তুমি আমার সাথে এরকম করলে কিসের জন্য? আমি কষ্ট পাই নাই? হ্যাঁ, আমি তো তোমার হবো বউ, তাহলে তুমি আমার সাথে এরকম কোন অধিকারে করলা? হ্যাঁ, তুমি আমাকে শপিং করে দিবা না? আর দিছো তো দিছোই, আমার পছন্দ মতো একটা লেহেঙ্গাও দেয় নাই। তুমি তোমার পছন্দ মতো লেহেঙ্গা নিছো, আমি বারবার অনুভব করলাম, তারপরে তুমি ভাবছো তো ওইটাই আমার পছন্দ, তুমি আমার ওইটাই কিনে দিছো। তুমি আমার উপরে নির্যাতন করছো, তুমি এরকম করতেছো। বিয়ের পরে না জানি কি করবা? যদি তুমি আমার মুখ কেটে রেখে দাও বা আমার তোমার ঘরে ফেলাই রাখো, তখন কি করবো? আর আমি তোমার কতবার ফোন দিছি আজকে দিনের বেলা বলো তো? তুমি তো আমার একটা ফোনও ধরো নাই। আমি আমার মা বাবার সব কিছু বলে দেবো তোমার ব্যাপারে। আমি তোমার বিয়ে করব না, তুমি রাখো তোমার কাছে তোমার লেহেঙ্গা। আমি পছন্দ নিয়ে নিব না, তারপরে দিতেছো। কি করে বাচ্চি এই দুইটা বুদ্ধি প্রয়োগ না করলে এতক্ষণ কি কইছিল কানে পর্দা মর্দা করে ফাইডা যাইতো গা। যাক, কিছু শুনি নাই, কিছু বুঝিও নাই। বেড়ে জানো না থাকি। জামাই বাবাজি, স্নেহার কাছে শুনলাম তুমি নাকি ওরে মার্কেট করে দিয়ে গেছো, কিন্তু বাড়িতে আহো নাই। কেন আহো নাই? আম্মা ওই যে আসলে সে কি প্রিপারেশন নিয়ে আসছিলাম না, লুঙ্গি পরে আইছিলাম। তুমি লুঙ্গি পরে মার্কেট করতে গেছো? না মানে আমাদের মেয়ের কারণে তো কথা কোয়ারই সুযোগ দেয় না। আচ্ছা বাদ দাও, ও একটু বেশি কথা বলে। তা জামাই বাবাজি, তোমার মা বাবা কেমন আছে? আর যখন যাইবা তোমার মা বাবারে কইবা যে আমি সালাম দিছি, বুঝছো? আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি কমুনি। শোনো জামাই বাবাজি, তুমি বাড়িতে কি কি আয়োজন করতেছে সেটা তো আর আমি জানি না, আর কোন কমিউনিটি সেন্টার ভাড়া নিতেছে তাও জানি না। তুমি বাড়িতে যা যা হয় বা আমার কাছ থেকে যদি কোনো কিছু লাগে,
দেখো তো আমার এই লাল শাড়ি পরে কেমন লাগতেছে অনেক সুন্দর তাই না আমি জানি তো আমার অনেক সুন্দর লাগতেছে শোনো আমার লাল শাড়ি না অনেক পছন্দ আমার বিয়েতে জন্য এর থেকে আর গর্জিয়াস লাল শাড়ি তুমি আমার কিনে দাও ঠিক আছে অনেক গর্জিয়াস দেখা আর শোনো তুমিও কিন্তু লাল পাঞ্জাবি পরবা আমরা দুজন ম্যাচিং কইরা সুন্দর করে বসে থাকবো ঠিক আছে আচ্ছা আমাদের ডেকোরেশনের লোক তুমি ভাড়া করছো ও তুমি করবা কেন তুমি তো করবা আচ্ছা সুন্দর করে ফেলাইও ঠিক আছে ওই লেহেঙ্গাটা কিনে এনে দিল না ওই দিন ওই লেহেঙ্গাটা আমি পরে দেখছিলাম আমার অনেক সুন্দর লাগছে ওইরকম আমার আরেকটা লেহেঙ্গা কিনে দিবা ঠিক আছে আচ্ছা দাঁড়াও মা আমি তোমার লেহেঙ্গাটা নিয়ে আসতেছি ওই লেহেঙ্গাটা তুমি দেখলে তোমার ভালো লাগবে দাঁড়াও জামাই বাবাজি তুমি কিছু মনে করো না আর যেটা কইতাছিলাম বুঝুই তো আমার বাড়িতে লোকজন নাই যা যা লাগে তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না আমি তোমার টাকা পয়সা পাঠিয়ে দিব কিন্তু তুমি আমার একটু সময় মতো জানাই দিও ঠিক আছে আম্মা ও আর আগে আমি এই যে লেহেঙ্গা দেখো কত সুন্দর একটা লেহেঙ্গা এটাও আমার কিনে দিছে কিন্তু আমার পছন্দ কিন্তু ওর থেকে আরো সুন্দর আমি যদি লেহেঙ্গাটা পছন্দ করে কিনতাম না তাহলে আরো বেশি সুন্দর হতো কিন্তু আমি যে লেহেঙ্গাটা পছন্দ করছিলাম ওই লেহেঙ্গা আমার হইতেছে বুঝতে পারি না আমার কোনটা পছন্দ হয়েছে ও আমার মুখের ভিতর কষ্টি পাইরা হাত পা বান্ধা মার্কেটে নিয়ে গেছিল দেখ ও আমার না আরেকটা লেহেঙ্গা কিনে দিছে তার আমি নিয়ে আসতেছি তোমার তো দেখানোই হয় না জামাই বাবাজি তুমি কিছু মনে করো না ও একটু বেশি কথা কয় কিন্তু ওর মন ভালো আর তুমি ওরে মানাই নি দেখবে বিয়ের পরে কম কম কথা কইবো তুমি যেটা কবে এটাই শুনবো বুঝতে পারছি ও আর আগে আমি জায়গা আর আমি রাজা কিছু আমি শুনি জামাই বাবাজি